সাত সকালে পুরসভার অদূরে নর্দমায় উদ্ধার ভ্রূণ, বালতিতে করে ফেলতে গিয়ে ধরা পড়ে গেলেন মহিলা। একেবারে পুরসভার সামনে নর্দমা থেকে জোড়া ভ্রূণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সোনামুখী শহরে। এদিন সকালে এক মহিলাকে নর্দমায় বালতিতে করে কিছু ফেলতে দেখে সন্দেহ হয় এলাকার লোকজনের। নর্দমার কাছে গিয়ে স্থানীয় একজন দেখেন দুটি ভ্রূণ ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, এলাকারই একটি পলিক্লিনিকে অবৈধভাবে গর্ভপাত করানোর পর ওই দুটি ভ্রূণ ফেলে দেওয়া হয়েছে নর্দমায়। বিষয়টি পুলিশের নজরে আনার পাশাপাশি অবিলম্বে ওই পলিক্লিনিক বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাঁকুড়া সোনামুখী শহরের পুরসভার অদূরে রয়েছে একটি পলিক্লিনিক। পেশায় চিকিৎসক মানস মুখোপাধ্যায় ওরফে পাহাড়ি বাবু ওই পলিক্লিনিকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গর্ভপাতের ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ। এদিন সকালে স্থানীয়রা দেখেন পলিক্লিনিক থেকে চিকিৎসক পাহাড়ি বাবু বেরিয়ে আসেন, সঙ্গে এক মহিলা বালতিতে করে কিছু নিয়ে পুরসভার সামনে নর্দমায় ফেলে আসেন। স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হওয়ায় তিনি নর্দমার কাছে গিয়ে দেখেন নর্দমার মধ্যে দুটি সদ্যজাত ভ্রূণ পড়ে রয়েছে। ওই ব্যক্তি বিষয়টি স্থানীয়দের নজরে আনলেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারাই সোনামুখী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণ দুটি উদ্ধার করে সোনামুখী থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, পলিক্লিনিকে অবৈধভাবে গর্ভপাত করার পর ভ্রূণ দুটিকে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সময় স্থানীয়দের চাপের মুখে পড়ে এক মহিলা স্বীকার করেছেন, গর্ভাবস্থায় ভ্রূণের মৃত্যু হওয়ায় 9,000 টাকার বিনিময়ে ওই পলিক্লিনিকে গর্ভপাত করিয়ে মৃত ভ্রূণ নর্দমায় ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই পলিক্লিনিকে চিকিৎসার নামে এই বেআইনি ব্যবসা চলে আসছে। অবিলম্বে ওই পলিক্লিনিক বন্ধের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক মানস মুখোপাধ্যায়। তিনি এই কাজের সাথে কোনোভাবেই যুক্ত নয় বলে দাবি করেছেন। তার দাবি, 2023 সাল থেকে ওই নার্সিংহোম ভাড়ায় দিয়ে দেওয়া হয়েছে, তাই সেখানে কি হয়েছে তার দায় তার নয়। আমি জানি, আমি থাকি না তো এখানে, আমি নার্সিংহোম তো ভাড়া দিয়ে দিই। তিনি প্রত্যক্ষদর্শী, তিনি মিথ্যা বলছেন? সেটাই আমি বলতে পারছি না। তিনি প্রত্যক্ষদর্শী, তিনি বলছেন যে আপনি নিজে এসে ভুল ফেলেছেন? না, কখনই না। তাহলে নার্সিংহোমে পুলিশ এসছে কেন? সেটা বলতে পারছি, আমি নার্সিংহোম তো ভাড়া দিয়ে দিই 23 সাল থেকে। আপনি ভুল ফেলেননি? না, আমি কেন বলবো, আমি তো নার্সিংহোম ইংরেজি 23 সাল থেকে ভাড়া দিয়ে দিই। কি নাম আপনার নার্সিংহোম? আমার শ্রীনিবাস নার্সিংহোম। ইংরেজি 23 সালের নভেম্বর মাস থেকে নার্সিংহোম আমি ভাড়া দিয়ে দিই। সেটা আমি বলতে পারবো। কি নাম আপনার? আমার নাম মানস মুখার্জি। দেখলাম বলতে, আমার বাজারে চায়ের দোকান আছে, আমি ভোরবেলা দোকানে এসে দেখলাম বালতি করে কেউ কিছু ফেলে গেল। ডাক্তারবাবু এখানে দাঁড়িয়ে রয়েছে, সাথে ওনার সঙ্গে রয়েছেন। তো আমি অতটা খেয়াল করলাম না, খেয়াল করতে চলে গেলাম। দোকান খুলে চাটা করে যেরকম চা দিতে এসে শুনি এরকম ব্যাপার, ডাক্তারবাবু নার্সিংহোম থেকে 3-4 ভ্রূণ ওখানে জ্যান্ত ফেলে দেওয়া হয়েছে। একদম হয়েছে সবে মাত্র নষ্ট করে উনি ফেলে দিয়ে গেছেন। তো তার মধ্যে একটা জীবিত ছিল। তো সেটাকে আমরা জানতাম যে 3টে বলে, একটাই জানতাম, একটাকে তুলে সবাই মিলে যত্নার্থী করে হসপিটালে নিয়ে যাওয়া হয় যাতে বাঁচানো যায়। তো তারপরে আরো যখন একটা পেপার ওরা ড্রেন পরিষ্কার করে নর্দমা যখন সরাতে গেছে, তখন দেখি যে আরো 2টো ভ্রূণ ওর মধ্যে ঢাকা দেওয়া রয়েছে। তো এইভাবে করে উনি হয়তো এর আগেও এরকম করেছেন, তা নাহলে এই জনসম্মুখে এত বড় একটা ঘটনা উনি ঘটাবেন কেন? খুবই খারাপ ঘটনা এটা। এবার এইভাবে বন্ধ করাটা উচিত। এরকম ভাবে তো চললে তো সবাই এখানেই এটা একটা অন্যরকম জায়গায় চলে যাচ্ছে না, একটা বাজারের সামনে, সবার সামনে, এমনকি আমাদের মিউনিসিপ্যালিটির সামনে। এটা প্রশাসন কিছু স্টেপ নিক এটার ব্যাপারে। পূজা পাত্র। আমি সকালে উঠে চা খাচ্ছি, চা খাওয়ার পরে দেখছি পাহাড়ি বাবু একটি মেয়ে ছেলেকে নিয়ে এলেন, নিয়ে এসে নিয়ে ফেললো। 3টে বাচ্চা? হ্যাঁ, 3টে বাচ্চা ফেললো। ফেলে পরে আমি দেখছি চা খাওয়া এসে দেখছি না বাচ্চারা নড়ছে। নড়ার পর্যায়ে মনে হয় আরো জনকে ডাকলো, রাজা ছিল, আরো জনকে ডাকলো। ডাকার পরে বলছে পাহাড়ি বাবু সেখানে না বাচ্চাগুলো ফেলে দিয়ে চলে গেছে, এখন বাচ্চাটা নড়ছে বলে পাহাড়ি বাবুকে ডাকলাম। পাহাড়ি বাবু এলে এসে বলছে না বাচ্চাটা আমি এসে আমি তুলে ফেলে দিচ্ছি। ভুল হয়ে গেছে, আমি বাচ্চাটা ফেলে দিচ্ছি, আর আমি করবো না। আমি বলছে, আমরা বললাম না বাচ্চাটা তুলতে হবে না, আমরা দেখে নিচ্ছি। আমরা সব এলাম, জমা করলাম, দিয়ে ফোন করার পরে পুলিশ এলো। পুলিশ গাড়ি এসে বাচ্চাটাকে নিয়ে হসপিটালে জমা দিল।